ভালোবাসা জিনিসটা অনেক সুন্দর, হোক সেটা পরিবার বা শখের মানুষের তরফ থেকে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো মেকআপ আইটেম। এই মেকআপ আইটেমটি আমার হাজব্যান্ড আমার বড় বোনকে গিফট করেছে সরস্বতী পূজা উপলক্ষে। তো এই যে আইটেমগুলো একটু বের করে দেখাচ্ছি যে কী কী দিয়েছে। এটার ভিতরে অনেক কিছুই দিয়েছে। আসলে আমি মেকআপ তেমন একটা ভালো করি না, আমার বোন মেকআপ করে। তো ওর জন্য আর কি অর্ডার করে দিয়েছি। হ্যাঁ, ওর সরস্বতী পুজো উপলক্ষে আমার হাজব্যান্ড ওকে এটা গিফট করেছে। তো এটা হচ্ছে সরস্বতী পূজার আগের দিন, মানে ফেব্রুয়ারি মাসের 2 তারিখের রাতে, আর এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে। তো সকালে আমরা অঞ্জলি দিতে গিয়েছি স্নান করে। দেখতেই পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের 3 তারিখে কিন্তু প্রচণ্ড পরিমাণ কুয়াশা পড়েছে আর এত ঠান্ডা। তো সকাল সকাল বের হয়েছি অঞ্জলি দিব এলাকায়। তো আমার বড় বোন, আমার ছেলে আর আমি, আমার ভাই আগেই চলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমিও একটু ভিডিও করে নিয়েছি। অনেক সকালে গিয়েছি অঞ্জলি দিতে। তারপরে অঞ্জলি গিয়ে দেখি এক বেস অঞ্জলি দিয়ে ফেলেছে অলরেডি। তারপর আমরা দ্বিতীয় বেসে অঞ্জলি দিয়েছি। আর যেটা হচ্ছে সরস্বতী পূজার গেট। তো সন্ধ্যাও এখানে অনেক অনুষ্ঠান হয়েছে, সাংস্কৃতিক অনেক অনুষ্ঠান হয়েছে। তো আমরা আর কি যেতে পারিনি। ওই যেহেতু আমার ওই দিন, যেদিন ফেব্রুয়ারি 3 তারিখে সরস্বতী পূজা পড়েছে, ওই দিন কিন্তু আমার অ্যানিভার্সারি গিয়েছে। পূজাও 3 তারিখে ফেব্রুয়ারি মাসের, আমার অ্যানিভার্সারিটাও 3 তারিখেই পড়েছে ফেব্রুয়ারির। একই সাথে 2025 সালে আমার জন্য দুইটা ভালো জিনিস পড়েছে। অ্যানিভার্সারি, পূজা একই সময় পড়েছে। যাক, সবাই আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমাদেরকে আশীর্বাদ করবেন বা দোয়া করবেন, যাতে আমার হাজব্যান্ডের সাথে আমি ভালোভাবে সুস্থ সবলভাবে মানে সুখ শান্তি আনন্দ ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি, এভাবে হাতে হাত রেখে। তো এই তো আমরা অঞ্জলি দেওয়া শেষ, এখন ফল প্রসাদ দিয়েছে খাওয়ার জন্য, ফল প্রসাদ খাচ্ছি। আর এই যে এখানে আমিও ফল প্রসাদ খাচ্ছি, আমার বোন, আমার ছেলে, ওরা প্রথমে কিন্তু অঞ্জলি শেষ করে ফল প্রসাদ দিয়েছে। তো ফল প্রসাদ খাওয়ার পরে খিচুড়ি প্রসাদ দিয়েছে সবাইকে প্যাকেটে করে, ওয়ান টাইম প্যাকেটে করে। তো এই যে আমরা খিচুড়ি প্রসাদ নিয়ে যাচ্ছি বাসায়, এখানে বসে খাবো না, কারণ আমরা এখান থেকে বাসা থেকে খেয়ে দিয়ে তারপর আমরা যাবো আবার একটু দুর্গা মন্দিরে, টঙ্গী দুর্গা মন্দিরে। কারণ যেহেতু আমার অ্যানিভার্সারি বা ম্যারেজ ডে, বিবাহবার্ষিকী, ওই উপলক্ষে আমি প্রতি বছরই মন্দিরে গিয়ে পূজা দিই ঠাকুরকে। তো ওইখানে যেয়ে দেখি পূজা উপলক্ষে ঠাকুর এত ব্যস্ত, ওইখানেও সরস্বতী পূজা হচ্ছে, ওইখানে প্রসাদ দিচ্ছে। তো যেয়ে দেখি প্রসাদ দিচ্ছে, তো ওইখান থেকেও প্রসাদ নিয়েছি। তারপরে মিষ্টি কিনে ঠাকুরকে দিয়ে, মানে কোনো রকম কষ্ট করে পূজা দিয়েছি, কারণ উনি অনেক বেশি ব্যস্ত। তো এই যে আমার 2 ছেলে এখানে বসে খাচ্ছে। ওদের জন্য অনেক প্রে করবেন, আশীর্বাদ করবেন, যাতে ওরা মানুষের মতো মানুষ হয়, সুস্থ সবল থাকে। তো এই তো ওদেরকে বসিয়ে তারপর আমি একটু ভিডিও করে নিচ্ছি চারপাশে। তো আমি এই মন্দিরটাতে প্রতি বছরই আমার ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আমি আসি পূজা দেওয়ার জন্য, আমার হাজব্যান্ড আর আমার নামে। আমার হাজব্যান্ড তো আসলে সবসময় আমার কাছে থাকে না, সে যেহেতু বাহিরে থাকে, কোনো সময় ম্যারেজ অ্যানিভার্সারি তার সাথে আমি কাটাতে পারিনি এত বছরে। তো এই যে ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে বাবার বাসায় কিছু রান্নাবান্নার আয়োজন করেছি। তো এখানে ডিম, চিকেন, সালাদ আর হচ্ছে কোক। তো আমার বড় ছেলে, ছোট ছেলেকে আমার বড় বোন আগে খাইয়ে দিয়েছে, এখন আমরা খাবো, তাই একটু ভিডিও করছি। আর এখানে পোলাও রান্না করা হয়নি, স্টিম রাইস, সাদা ভাত রান্না করা হয়েছে। আসলে মাংসের সাথে এই ভাতটাই খেতে ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।